অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ওই এয়ারপোর্টে পৌঁছে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। দীপা কান্নাকাটি করে ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু ওই জায়গাটা সিল করে দেওয়া হয়। কোনোভাবেই ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। দীপা পুলিশকে অনুরোধ করে, আমার স্বামী, আমার সন্তান সবাই ভেতরে আছে। গোটা ঘটনা টিভি চ্যানেলে দেখাতে থাকে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে প্রবীরবাবু ও উর্মি জয়া এদেরকে বলতে থাকে, তোরা কেন সূর্য আর সোনা কিভাবে যেতে দিলি বাড়ি থেকে? ভাবতে থাকে প্রবীরবাবু, সোনা তার বাবাকে নিয়ে বিদেশ চলে গেছে, এই জন্যই মন খারাপ করতে থাকে। তবে কাকিমা আসলে সবাই বলতে থাকে, দাদা, আপনি চিন্তা করবেন না, সোনা তার বাবাকে নিয়ে বিদেশ গেছে, ওখানে সূর্য ভালো থাকবে। ঠিক তখনই দীপ বাড়ির মধ্যে ঢুকে আসে এবং দীপ কোনোভাবেই তার দাদু ভাইয়ের সামনে এই প্লেন ক্র্যাশের ঘটনাটা আসতে দিতে চায় না। তাই তার দাদু ভাইকে বলে, দাদুভাই তুমি উপরে যাও দাদুভাই। দীপক এত উদগ্রীব ভাব দেখে দাদুভাই অর্থাৎ প্রবীরবাবু বেশ অবাক হয়ে দীপকে বলে, দাদুভাই তুমি এমন করছো কেন? দীপ বলল, তুমি এমন কেন করছো? তোমার এমন কেন লাগছে? অন্যদিকে টিভিটা কিছুতেই চালাতে দিতে চাই না। দীপ ইরমি জোর করে টিভিটা চালাই এবং টিভি নিউজে গোটা ঘটনা দেখাতে থাকে, যেটা দেখে দাদাভাই অসুস্থ হয়ে পড়ে। প্লেন ক্র্যাশের সোনার সূর্য বেঁচে নেই এমনটাই ধরে নেয় সবাই। সেখানে দীপাকে দেখা যায় ছোট লাবণ্য চিৎকার করে বলতে থাকে, ওই তো ভালো মা। অপরদিকে প্রবীরবাবু দীপাকে দেখার পর স্বস্তি অনুভব করে বলতে থাকে, বড় বুমা ওখানে আছে, তার মানে ঠিক আমার নাতনিকে, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। অপরদিকে দীপা ওই আগুনের মধ্যে তন্নতন্ন করে সূর্য সোনাকে খুঁজতে থাকে। একসময় দীপা দেখে যে সোনাকে রেস্কিউ করা হয়েছে এবং সোনাকে নিয়ে যাওয়া হচ্ছে। দীপা সোনা সোনা বলে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। সূর্যকে কোথাও খুঁজে পায় না। সোনাকে নিয়ে হসপিটালে চলে যায়। দীপা এবং সোনাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। ডক্টর সোনার ট্রিটমেন্ট শুরু করে দেয়। অপরদিকে দীপা ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে, ভগবান তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার সন্তানের বাবা যেখানে আছে তাকে ভালো রেখো। ভগবান তাকে সুস্থ রেখো, সে যেন ঠিক থাকে। অন্যদিকে দেখা যায় যে সূর্যকে একটা নদীর মধ্যে ভাসতে দেখা যায় এবং সূর্যকে কিছু ছেলেমেয়েরা দেখতে পেয়ে বড়দের ডাকে। সূর্যকে উদ্ধার করে তারা সূর্যকে সুস্থ করে তোলার চেষ্টা করে। ওখানকার লোকজন এবং সূর্য বেশ অনেকটাই আহত হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে কুন্তলা খুব খুশি হয়ে যায়। এভাবে প্লেন দুর্ঘটনায় সোনার সূর্য শেষ হয়ে গেছে তার জন্য। ইরমি খুব রেগে যায় কুন্তলার ওপর এবং একটা ছুরি নিয়ে কুন্তলার ঘরে ঢুকে কুন্তলার গলায় ধরে বলে যে আমি আপনাকে শেষ করে ফেলব। আপনি আমার পরিবারটাকে শ্মশান বানিয়ে দিয়েছেন। কেন এমন ঘটনা ঘটালেন আপনি? আমি নিশ্চিত ওই প্লেন দুর্ঘটনার পেছনে আপনার হাত রয়েছে। না, আপনি সব কিছু ইচ্ছা করে করেছেন। আমি আপনাকে শেষ করে ফেলব। তবে কুন্তলা ও ইরমির এই কর্মকাণ্ডে একেবারেই ভয় পাই না। কুন্তলা ইরমিকে বলে, ইরমি আর কত বাড়াবাড়ি করবে এতে? তুমি একটা বোকা। তোমার দিদি এত ইন্টেলিজেন্ট আর তুমি কত বোকা না? এসব উল্টোপাল্টা কথা কেন বলছ? আমি হঠাৎ করে প্লেন দুর্ঘটনা ঘটাইনি। তবে হ্যাঁ, কোনো কিছু ঘটায়নি। মানে যে ঘটাব না তেমনটা নয়। একে একে আমি সব শেষ করে দেব। আর তোমার পরিবারেরও দু একজন মানুষ, তারা তোমার হাতের মুঠোয় থাকবে। তুমি যদি আমার তুরুপের তাস হয়ে থাকো, তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে এবং তোমার কোনো সমস্যা হবে না। আর যদি আমার কথা তুমি না শোনো, তাহলে আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে কুন্তলা একটা ভিডিও দেখায় ডুর্মিকে, আর সেখানে উর্মি সাইন। উর্মি স্পষ্ট দেখতে পায় কুন্তলা উর্মিকে বলে যে এই সাইনটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। তাই তোমাকে আমি যে কোনো সময় পথে বসাবো তোমার পরিবারসহ। তাই বাড়াবাড়ি করো না। উর্মি আর কোনো কথাই বলতে পারে না। অপরদিকে সোনার জ্ঞান ফিরে আসে। সোনা তার মাকেই খোঁজে। ডক্টর দীপাকে ডাক দিয়ে কেবিনে সোনার কাছে ছুটে যায়। দীপা এবং সোনাকে বলে, সোনা মানে আমি আছি তোর পাশে। তোর কোনো ভয় নেই। সোনা তার মাকে বলে, মা তুমি আমার বাবাটাকে শেষ করে ফেললে। মা তোমার জন্যই আমার বাবার এই অবস্থা হল। শুনে চমকে যাই দীপা, অন্যদিকে রূপা, সবাই চমকে যায়। সোনা তার মাকেই দোষ দিতে থাকে। সবার সামনে বলতে থাকে, মা আজ আমার বাবার এই অবস্থার জন্য তুমি দায়ী। আমি আমার বাবাকে আর কোনোদিন পাব না। তুমি কেন? আমি নিশ্চিত ওই প্লেন দুর্ঘটনার পেছনে আপনার হাত রয়েছে। না, আপনি সব কিছু ইচ্ছা করে করেছেন। আমি আপনাকে শেষ করে ফেলব। তবে কুন্তলা ও ইরমির এই কর্মকাণ্ডে একেবারেই ভয় পাই না। কুন্তলা ইরমিকে বলে, ইরমি আর কত বাড়াবাড়ি করবে এতে? তুমি একটা বোকা। তোমার দিদি এত ইন্টেলিজেন্ট আর তুমি কত বোকা না? এসব উল্টোপাল্টা কথা কেন বলছ? আমি হঠাৎ করে প্লেন দুর্ঘটনা ঘটাইনি। তবে হ্যাঁ, কোনো কিছু ঘটায়নি। মানে যে ঘটাব না তেমনটা নয়।
একে একে আমি সব শেষ করে দেব। আর তোমার পরিবারেরও 2-1 জন মানুষ, তারা তোমার হাতের মুঠোয় থাকবে। তুমি যদি আমার তুরুপের